হ্যালো বন্ধুরা, নারকোল নাড়ু বানানোর রেসিপিটা আজকে আমি শেয়ার করছি। একটু ভালো করে নারকোল কুড়ে নিতে হবে, আর লাগবে গুড়। গুড় আপনারা আখের গুড় দিলেই ভালো হয়, কিন্তু আজকে যেহেতু আমার বাড়িতে আখের গুড় নেই, আজকে আমি নিয়েছি এমনি নর্মাল যে গুড় হয় সেই গুড়। তো একটা ননস্টিক প্যানে আগে ওই দুটোকে ভালো করে যেভাবে মিক্স করে নেবো, দিয়ে এরপর গ্যাস জেলে ভালো করে নাড়িয়ে 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 ছাইটা বানাবো। এটা আপনারা একটু এলাচের একটু গুঁড়ো দিতে পারেন, বা এলাচ একটু ফাটিয়েও দিতে পারেন সেন্টের জন্যে। তাই এরপর ওটা করে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, এবার ওই নাড়ুর যেটা আছে ওটা কড়াতে দিয়ে আমি গ্যাসটা জেলে করছি। এই যে মিডিয়াম টু লোতে, মানে একদম মিডিয়ামই আছে, দিয়ে এই যে নাড়বো, এইভাবে নাড়বো যাতে এই যে স্টিকি যে ব্যাপারটা আছে এটা পুরো কমে যাবে, দুধটা পুরো মেল্ট হয়ে যাবে, দিয়ে তারপরে এটা পুরো একদম শুকনো শুকনো হয়ে যাবে। খুব জোরে হয়ে যাবে না, আস্তে আস্তে এভাবে করবো। এই যে দেখুন, খানিকক্ষণ নাড়ানোর পর কালারটাও পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এত সুন্দর গন্ধ বেরোবে। এই যে দেখুন, আর একটু সামান্য নাড়িয়ে এটা নাবিয়ে এরপর করতে হবে অল্প একটু ঠান্ডা দিয়ে কিছু দিয়ে একটু পিষে এটাকে মোলায়েম করে হাতে ঘি লাগিয়ে নাড়ু পাকাতে হবে। গরম থাকতে থাকতেই নাড়ু পাকাতে হবে, ঠান্ডা হলে কিন্তু হবে না। মোটামুটি হয়ে এসছে এই একদম, আর লেগে কোনো জল জল ভাব নেই। আর একটু সামান্য নাড়িয়ে আমি গ্যাসটা অফ করে দেবো। এই যে দেখুন, এবার গরম থাকতে থাকতে এরকম করে একটু এটাকে চটকে নেবো ভালো করে, একদম স্মুথভাবেই চটকাতে হবে, আর গরম থাকতে থাকতে চটকাতে হবে। পুরো চটকানো যখন হয়ে যাবে তারপরে আমরা হাতের তালুতে একটু ঘি নিয়ে গরম থাকতে থাকতেই নাড়ুটা পাকিয়ে দেবো। নাড়ু পাকানোর পর আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি, কেন কি আমি যেহেতু এক হাতে ক্যামেরা করি, পুরোটা একসাথে দেখানো অসুবিধা। ভালো করে এটাকে কিন্তু পুরো মিহি একটা করতে হবে। যে বন্ধুরা, প্রথমে একদম অল্প কটা নাড়ু পাকিয়ে আপনাদের দেখালাম, আরও আছে, আরও পাকাবো। এইরকম ঠিক হবে, সফট একদম। দেখে নিন তো কেমন লাগলো আমার এই রেসিপিটা জানাবেন, আর আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। থ্যাংক ইউ, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।